এমন ছেলেদেরকে দিয়ে আগামীর সোনার বাংলা গড়া যাবে না। যেই ছেলেরা ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করে, এমন ছেলেদেরকে দিয়ে সোনার বাংলা গড়া যাবে না, যারা আজকে জাতীয় জীবনকে একটা দুর্বিষহ অবস্থায় ঠেলে দিয়েছে। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই, ঠিক কিনা? আর সোনার মানুষ বানাবার মেশিনারি এই একটা, আর এটারই প্র্যাকটিক্যাল রূপ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ইসলাম সে তো পরশমানিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই আমরা বুঝি। আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝেছেন? আমার হাতে মামলা আছে, আমার হাতে হামলা আছে, আমার হাতে কামলা আছে, আমার হাতে আমলা আছে, আমার হাতে গামলাও আছে। এইবার আমি মনে করি যে আমি সবকিছু, ঠিক কিনা? এইভাবে পুরো জাতি আজকে উচ্ছন্নে যেতে বসেছে। সুধীমণ্ডলী, যে আয়াত অংশ আমি নিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বাবা হিসেবে, স্বামী হিসেবে, পিতা হিসেবে, সেনাপতি হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে, বিচারপতি হিসেবে, বিজয়ের মহান আদর্শের নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ কিনা বলুন? ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে, as a religious teacher, as a founder, as a ruler, as a leader, as a commander, Muhammad, Allah bless him, is the superman of the world. ধর্মীয় নেতা হিসেবে, রাজনৈতিক নেতা হিসেবে, একজন স্থপতি, একজন সংগঠক হিসেবে, একজন নেতা, একজন রাষ্ট্রনায়ক হিসেবে, যে দিক থেকে আমরা দেখি মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান। তিনি সবার উপরে সর্বশ্রেষ্ঠ। তাকে সামনে রাখলে আর অন্য কোনো দিকে যাওয়া লাগে না।